মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ ইবলিসের ক্ষমা পাওয়ার লাইন আসেনি, কবরে সেজদা দিতে কইছে। জেতাটারে সেজদা দিই নেই আর মরাটারে সেজদা দিব আমি। জিনদেরও নবী, নবীরা শুধু মানুষের নবী না, নবীরা জিনদের জন্য নবী। রাসূল জিনের উপরে জুলুম না হয় এজন্য বিধান বলে দিয়ে গেছেন। আবার জিনদেরকে বলেছেন তোমাদের আকৃতি না চিনে তোমাদেরকে কেউ যদি মারে তাহলে কিন্তু এর জন্য কোনো কেসাস টেসাস নাই, সুতরাং তোমরা এমন ঠিক করবে না। আবার জিনেরা নবীর দিরে দুইবার রাসূলকে জিনরা দাওয়াত দিয়ে নিছে রাজ্যে, আল্লাহর নবীকে। জিনেরা নবীজিকে বলে আল্লাহর নবী আপনার উম্মত যেন হাড্ডির দ্বারাই যেন ঢিলা কুলুপ ব্যবহার না করে মানা করেন, কারণ আমরা জিনেরা হাড্ডি থেকে রিজিক নেই, হাড্ডির ভেতরে আমাদের রিজিক, অর্থাৎ আমরা কিছু খেয়ে যখন ফেলে দিই এই হাড্ডিটা জিনদের কাছে যাওয়ার সাথে সাথে জিনেরা এই হাড্ডি ধরার সাথে সাথে এটা আবার গোশতে রূপান্তরিত হয়, তারা এখান থেকে খাবার খায়। আল্লাহু আকবার কাবীরা, হাড্ডির থেকে খানা খায়। আল্লাহ চোখ দিছে আর একজনের চোখ দেয় নাই, যারে চোখ দেয় নাই সে যদি বলে জীবনে কোনোদিন পরনারী দেখি না আমি, এটা কোনো ক্রেডিট না, আল্লাহ তারে দেখার চোখই দেয় নাই। হ্যাঁ, বলার বিষয় ক্রেডিট হলো ওইটা, আল্লাহ দৃষ্টি দিচ্ছে দেখার জন্য, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে দৃষ্টি একবারও খরচ করিনি। আল্লাহু আকবার জোরে বলেন। অর্থাৎ চোখ দিয়া তাকায়া গুনাহ করি নাই। যেমন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার জানাজা পড়ানোর শর্ত দিয়েছিলেন যে এমন মানুষ আমার জানাজা পড়বে যে কোনোদিন তার চোখ দিয়া গুনাহ করে নাই, চোখ দিয়া পরনারী দেখে গুনার ভাবনা করে নাই, এরকম মানুষ আমার জানাজা পড়াইতে হবে। যে শর্তগুলা দিছিলেন তার ভিতরে হলো একটা শর্ত এটা। তার মানে চক্ষু দেওয়ার পরেও গুনাহ না করাটা এটা আশ্চর্য, সে পুরস্কার পাওয়ার উপযুক্ত। চোখ নাই, পরনারী দেখে নাই, এইটা কোনো ক্রেডিট না। সার্থকতা হলো ওইটা, সফলতা হলো এইটা যে চোখ আল্লাহ দিছে তারপরও আল্লাহ নারাজ, এ কারণে খালাতো বোন মামাতো বোন ছায়া দেখে নেই। ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, জিনদের গুনাহ আছে, মানুষের গুনাহ আছে, কারণ ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ বানানোর পরে মানুষকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, আবার তাকওয়াল্লাহ দান করেছেন, দুই জিনিস দিয়েছেন। খাহেসাত দান করেছেন, তার বিভিন্ন কিছু মনে চায়, এই চাওয়া যেটা এটা তারে দান করছেন। ফেরেশতারে এই চাওয়াটা আল্লাহ তাআলা দেন নাই, নফস নাই, কিন্তু জিন ইনসানের নফস আছে। জিনদের ভেতরেও কিছু আছে যারা নিজের নফসের খাহেসাত মতো চলে না, তারা আল্লাহর ইচ্ছা মতো চলে। এই জিন্নাতগুলো পাক জিন। মানুষ যেমন আল্লাহর জান্নাতে যাবে, ইমানদার পবিত্র জিন্নাতগুলাও আল্লাহর জান্নাতে যাবে। জিনদের ভেতরে যারা নেককার এরা জান্নাতে যাবে। এই নেককার জিনদের দল নবীজির কাছেও আসছে, সকল নবীর কাছেই যুগে যুগে নেককার জিন গেছে। আমাদের নবীজির কাছেও নেককার জিন গেছে। সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা ইনস জিনের বাদশাহ বানাইছে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন, আগামীকালকে বললেন হযরত সুলাইমান ইনস জিনের বাদশাহ, শুধু মানুষের বাদশাহ না, হযরত সুলাইমান জিনদেরও বাদশাহ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের নবী না, সব মাখলুকাতের নবী, জিনদেরও নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের নবী না, জিনদের জন্য নবী। সকল নবীরা মানুষের জন্য শুধু নবী না, জিনদের জন্য নবী। এই কারণেই ইবলিস শয়তান তো জিন, সে মুসা নবীর কাছে গেছে, যা বলছে পয়গম্বর আপনি তো আল্লাহর লগে কথা কন, আল্লাহর একটু জিগায়েন, ক্ষমা পাওয়ার কোন লাইন আমার আসেনি। এক সময় তো সে মুআল্লিমুল মালায়েকা ছিল, তখন আল্লাহর লগে কথাবার্তা হইতো।
কিন্তু সে যখন অভিশপ্ত হয়ে গেছে, এবার পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছায়, পয়গম্বর আল্লাহকে একটু বলবেন আমার ক্ষমা পাওয়ার কোনো লাইন আছে নি? তো রেওয়ায়াতে আছে মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ, ইবলিসের ক্ষমা পাওয়ার লাইন আছে নি? কবরে সেজদা দিতে কইছে। জেতাটারে সেজদা দিই নেই আর মরাটারে সেজদা দিব আমি। জিনদেরও নবী, নবীরা শুধু মানুষের নবী না, নবীরা জিনদের জন্য নবী। নবীদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত জিনেরাও মানছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা মুকাররমায় নামাজরত কোরআন তেলাওয়াত করতেছে, একদল জিন এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয়েই শেষ হয় নাই, আমরা যেমন তবলিগ করি, এই জিনগুলা নিজের রাজ্যে যায় তবলিগ করছে। জিনেরা নবীর কাছ থেকে হাদিস শুনছে, জিনেরা নবীর হাদিস যা তাদের রাজ্যে যা অপরকে শিখাইছে। জিনেরা নবীর কাছ থেকে ইলম হাসিল করেছে, জিনেরা সাহাবায়ে কেরামের কাছ থেকে ইলম হাসিল করেছে। এখনো মাদ্রাসায় জিনরা ইলম হাসিল করে, মানুষদের পাশে পাশে জিনরাও বসে বসে পড়ে। দারুল উলুম দেওবন্দে জিন্নাতরা লেখাপড়া করে, বড় বড় মাদ্রাসাগুলোতে জিন্নাতরা হাদিস পড়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর রহমাতুল্লাহ আলাইহির কামরার ভেতরে তো জিন্নাতরা থাকতো, কিন্তু একদিন জিন সাপের আকৃতিতে শাহ ওলিউল্লাহর সামনে আসছে তাহাজ্জুদের সময়, আর ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সাপ মনে করে এটারে বাড়ি মারছে আর মরে গেছে। যখন মরে গেছে, তো এই জিনদের রাজ্যের শরিয়া আদালত থেকে দুইজন পুলিশ এসে গ্রেফতার করে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে জিনদের রাজ্যে লয়ে গেছে। একবারে রাজ্যে নিয়ে দাঁড় করাইছে, দাঁড় করায় বলে তুমি যে একটা জিনের উপরে জুলুম করলা, লাঠি দিয়ে মারলা, কাম করলা, এটা জানো সে কে? মুহাদ্দিসে দেহলভী জিনদের রাজ্যে যাওয়ার পরে দেখে হাজার হাজার জিনরা একত্রিত হয়েছে, একজন বয়োবৃদ্ধ জিন বসে রয়েছে, কাফনে সজ্জিত একজনকে মাইয়িত হিসেবে জানাজা করার জন্য কাতার করছে। জানো সে কে? কে সে? সে হলো আমাদের রাজ্যের বাদশাহ, মুসলিম জিনদের বাদশাহ। এই বাদশার ছেলে যারা তোমার কাছে হাদিস পড়ে তাদের একজন সে। বাদশাহ তার সন্তানদেরকে তোমার কাছে হাদিস পড়তে পাঠায়, আর তুমি কিনা বাড়ি দিয়ে মারলা, একটা জান মারলা, জানের বদলেতে জান। তোমাদের ধর্মে কি শরীয়ত কি বলে? শরীয়ত বলে হলো কেউ যদি জান হত্যা করে তাহলে জানের বদলে কি? জান। কানের বদলে কান, জানের বদলে জান, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে। কেউ যদি জুলুম করে কাউকে হত্যা করে তাহলে তার বিচার হলো কিসাস, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং তাহলে তোমার তো এখন মৃত্যুদণ্ড হওয়া উচিত, কারণ তুমি একটা জিন মেরে ফেলাইছো। তলবে ইলম তাও নেককার জিনকে তুমি হত্যা করে ফেলেছো। দুনিয়ায় বিচার হওয়া ভালো, হাসরে যেন বেজ্জতি না হও। মুহাদ্দিসে দেহলভী থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, আপনারা আদালতে আমার বিচার করে দেন, কারণ আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। বিচার করেন। অদৃশ্যের জিন এটারে মারলেই যদি বিচার হয়, তাইলে যারা দৃশ্যের মানুষকে গুলি করে রাজপথে রক্তাক্ত করে ফেলে, শাপলা চত্বরকে যারা রক্তাক্ত চত্বরে পরিণত করে, শহীদি চত্বরে পরিণত করে, তাদের বিচার কেমন হওয়া দরকার? তাইলে যারা দৃশ্যের মানুষের উপরে জুলুম করে। মুহাদ্দিসে দেহলভী তিনি কিসাস নেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়ায় বলে, থামো, কিসাস হবে না। সে বলতেছে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছি, তার মানে হলো এই জিনটা সাহাবী জিন। সুবহানাল্লাহ, আগামীকালকে বলেন সুবহানাল্লাহ। এই জিনটা সাহাবী জিন। সে বলতেছে আল্লাহর রাসূলের কাছ থেকে আমি শুনছি, আল্লাহর রাসূল জিনদের যে বিধান বর্ণনা করেছেন সেটা হলো এই, জিনদেরকে আল্লাহ অদৃশ্যে চলার ক্ষমতা দিয়েছেন, কিন্তু জিনদেরকে আল্লাহ এ শক্তি প্রদান করেছেন এতা শাক্কালু বি আশকালিম মুখতালিফাতিন, জিনরা যে কোনো সময় যে কোনো মুখতালিফ শেকেল তারা ধারণ করতে পারে। তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারে, তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে, তারা বিড়ালের আকৃতিও ধারণ করতে পারে। যে কোনো আকৃতিতে নিজেকে সে পেশ করার যোগ্যতা রাখে। এই ক্ষমতা জিনদেরকে অলৌকিকভাবে আল্লাহ তাআলা দান করেছেন। জিনদেরকে অলৌকিক দুটি জিনিস আল্লাহ আলাদা দিয়েছেন, সেটা হলো মওত পর্যন্ত জিনদের যৌবন থাকে। মানুষের যৌবন মওত পর্যন্ত থাকে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বুড়ি হইলে পরে যৌবন শেষ, বুড়া হইলে এই কথা বললেন, বুড়ি হইলে যৌবন শেষ, বুড়া হইলে যৌবন শেষ। কথাটা খুব ছোট্ট কথা। কি বললাম আমি? দুনো হাত উপরে তুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। এই যেমন হাত না ওঠানোর সময় ছিলেন ওরকম আমার দিকে থাকেন। জিনদেরকে অলৌকিক দুটি জিনিস আলাদা দিচ্ছেন, সেটা হলো মৃত্যু পর্যন্ত যৌবন। তোমার মরা পর্যন্ত যৌবন নাই। জিনদের যৌবনে ভাটা নাই, তোমার বড়ি ছাড়া চলার উপায় নাই। কতক্ষণ পর পর খালি যাইবে হইলো কি আয়ুর্বেদিক ঔষধের কাছে আর হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। মানুষের হইলো এই দশা, জিনদের কি কলিকাতা হারবাল। জিনদের যৌবনে কোনো দুর্বলতা মওত পর্যন্ত আসে না, একটা। দ্বিতীয় নাম্বার হলো তাদেরকে আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন আকৃতিতে প্রকাশ করার যোগ্যতা দান করেছে। সঙ্গত কারণে এটারও বিধান নবীজি বলেছেন যে কোন জিন যদি ইচ্ছা করে নিজের শেকেল পাল্টায়, তারে না চিনা যদি কেউ মারে, তাহলে এটা হত্যা হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণিত হবে। সাপের আকৃতি ধরছে, তখন যদি তারে কেউ বাড়ি দিয়ে মারে, তাহলে এটা দুর্ঘটনা হবে। কিন্তু আল্লাহর রাসূল দেখেন শুধু মানুষের হক আদায় করেন নাই, আল্লাহর রাসূল জিনের হক আদায় করছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা, ঘরের ভিতরে কোনো সাপ দেখলে এ সাপকে সরাসরি আঘাত করে মেরো না, আগে আওয়াজ দাও তারপরে। এ কারণে সাহাবী হাদিস riwayatকারী বলে যে আমি 3 বার করে ডাকতাম সাপ দেখলে ঘরের ভিতরে, এই তুই কি জিন্না সাপ, এই তুই কি জিন্না সাপ, এই তুই কি জিন্না সাপ। যদি 3 বারের পরেও কোনো জবাব না দিত তাইলে বাড়ি। আজব, আল্লাহর রাসূল জিনের উপরে জুলুম না হয় এজন্য বিধান বলে দিয়ে গেছেন। আবার জিনদেরকে বলেছেন তোমাদের আকৃতি না চিনে তোমাদেরকে কেউ যদি মারে, তাহলে কিন্তু এর জন্য কোনো কেসাস টেসাস নাই, সুতরাং তোমরা এমন ঠিক করবে না। আবার জিনেরা নবীর ধীরে 2 বার রাসূলকে জিনরা দাওয়াত দিয়ে নিছে রাজ্যে, আল্লাহর নবীকে। জিনেরা নবীজিকে বলে, আল্লাহর নবী, আপনার উম্মত যেন হাড্ডির দ্বারাই যেন ঢিলা কলম ব্যবহার না করে মানা করেন, কারণ আমরা জিনেরা হাড্ডি থেকে রিজিক নেই। হাড্ডির ভেতরে আমাদের রিজিক, অর্থাৎ আমরা কিছু খেয়ে যখন ফেলে দিই, এই হাড্ডিটা জিনদের কাছে যাওয়ার সাথে সাথে জিনেরা এই হাড্ডি ধরার সাথে সাথে এটা আবার গোশতে রূপান্তরিত হয়, তারা এখান থেকে খাবার খায়। আল্লাহু আকবার কাবীরা, হাড্ডির থেকে খানা খায়। তো হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, যখন এই সাহাবী সাক্ষী দিয়ে দিল, সাহাবী জিন, আমার খুশকিসমত যে সাহাবী দেখি নাই কিন্তু সাহাবী জিন দেখে ফেললাম। তো জিনেরা আমাকে সোনার পালকিতে চড়ায় আবার বাড়ি দিয়ে গেছে। জিন অদৃশ্যের, কিন্তু তাদের শরীয়ত আছে। কিন্তু অদৃশ্যের জিন যারা শরীয়ত মানে না, ওরা হলো শয়তান। মানুষের ভেতরে 2 প্রকারের মানুষ। এক প্রকারের মানুষ অদৃশ্যের শয়তান জিনের খাসলত হয়ে গেলে তারা হয় মানুষ শয়তান। আর মানুষের ভেতরে কিছু মানুষ আল্লাহর শরীয়ত না মেনে
তারা গরু ছাগলের মতো নিজেকে হাইওয়ান মনে করলে তারা ইনসান রয় না, তারাও হয় হাইওয়ান। এ কারণে মানুষ যেন শয়তান জিনের খপ্পরেও না পড়ে, আবার মানুষ যেন হাইওয়ানও না হয়। আল্লাহ তাআলা মানুষের ভেতরে মনোনীত মানুষ নবীদেরকে পাঠিয়েছেন যে এরা আমার মনোনীত, তোমরা শয়তানও হয়েও না, হাইওয়ানও হয়েও না, নবীদের অনুসরণ করে করে তোমরা ইনসান হও। আমাদের নবীজিও শেষ নবী হয়ে এসেছিলেন মানুষকে মানুষ বানানোর মিশন নিয়ে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আসবে যারা আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দের রং, আল্লাহর পছন্দের আদর্শ জাতির কাছে পেশ করবে। যারা আল্লাহর পছন্দকে গ্রহণ করে ইবাদত করবে তারা হবে আল্লাহর জান্নাতি মেহমান। আর যারা আল্লাহর পছন্দকে গ্রহণ না করে শয়তানের পছন্দ গ্রহণ করবে তাদের জায়গা হবে ইবলিস শয়তানের সাথে আল্লাহর জাহান্নামী। আল্লাহর পছন্দ কোনটা আর শয়তানের পছন্দ কোনটা, এইটা জাগতিক শিক্ষা দিয়ে মানুষকে শেখানো সম্ভব নয়। এইটা শেখানোর জন্য দরকার দ্বীনি ইলমের শিক্ষা, যার দ্বারা মানুষ আল্লাহর পছন্দও জানবে, শয়তানের পছন্দও জানবে। জাগতিক জ্ঞান দিয়ে আল্লাহর পছন্দ, নবীর পছন্দ জানা সম্ভব নয়। এ কারণেই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে দ্বীনি জ্ঞান শিক্ষা করা হবে। উম্মতের আলেমরা দ্বীন বিতরণ করে, সঙ্গত কারণে উলামাদের কথা মানুষ শুনে। কিন্তু আওয়ামী লীগ মনে করছে উলামাদের কথা শুনি না যদি সব মানুষ দিনদার হয়ে যায়, আমরা তো তাইলে নাস্তিক মুরতাদের মার্কেটটা গরম করতে পারবো না। এ কারণে আওয়ামী লীগ সব সময় আলেমের বিরোধিতা করেছে, আলেমদেরকে জেলখানায় নির্যাতন করেছে। স্বাধীনতার পরের ইতিহাসে এমন নিকৃষ্ট নির্যাতনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইতিহাসে। আল্লাহ বিচারও করছে, এমন ভাবে দেশ ছাড়ছে, তার দেশ ছাড়ার মতো দৃষ্টান্ত সারা দুনিয়াতে তালাশ করে পাওয়া যায় না। বর্তমানেও যারা দেশ চালায় অথবা চালাবে তাদেরকেও বলছি, হাসিনার থেকে শিক্ষা নিয়ে দেশ চালায়ও, ভালো থাকবা, জাতি জুতা পিটা করবে না। তাছাড়া গণভবনের ইট যেমন খুলেছে, যারা দেশে অনৈতিকতা, অরাজকতা, স্বাধীনতা বিরোধিতা করবে তাদের গায়ের চামড়ায় জাতি তুলে ফেলবে, চামড়া তুলে ফেলবে।